রহমান প্রধানমন্ত্রী উপদেষ্টা, আমি মুক্ত কণ্ঠে সেটার প্রতিবাদ জানাই। সেজন্য আমাকে তিনি উকিলের নোটিশে পাঠিয়েছেন সেই ৭১ টিভিতে, এটা আমি সরাসরি বলেছি বলে, কিন্তু আমি সেটা বলে যাব। আমার দেশের অর্থমন্ত্রী লোটাস কামাল হতে পারে না। আমার এই দেশ সমাজতান্ত্রিক অর্থনীতি কোনোদিন লোটাস কামাল গড়ে তুলতে পারেনি। অতএব এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এবং সেজন্যই এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হলে আমার সামনে আলোকবর্তিকে হিসাবে এসে যাবেন জনাব তাজউদ্দিন। তাজউদ্দিন কখনো এইসব ব্যাপারে কম্প্রোমাইজ করেননি। তাকে যেভাবে অপমানজনকভাবে সেই মন্ত্রিত্ব থেকে খারিজ করে দেওয়া হয়েছিল 19৭৪ সালে, কিন্তু তিনি কখনো বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেন নাই। তিনি বঙ্গবন্ধুকে বারবার বোঝাতে ছুটে গিয়েছেন তার কাছে যে ভুল হচ্ছে, এগুলো ভুল হচ্ছে। বঙ্গবন্ধু তার কথা শুনেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পরও শারমিনের বইতে আছে, তিনি বলেছেন আমাদেরকে এরা ছাড়বে না, এবং ছাড়েনি। তারা জানে যে তাজউদ্দিন যতক্ষণ আছে ততক্ষণ খন্দকার মোশতাক এই রাষ্ট্রের শাসনকর্তা হিসেবে, অবৈধ শাসনকর্তা হিসেবে গেড়ে বসতে পারবে না। অতএব তাদেরকে বাঁচতে দেওয়া হয়নি। তাদেরকে আমরা জানি যে জেল হত্যার মাধ্যমে তাদেরকে এলিমিনেট করা হয়েছে। অতএব আমরা আবার সাবধান করে দিচ্ছি, 2022 সালে বাংলাদেশ যেখানে এসছে, সেখানে রাজনীতি সেই গণতন্ত্রের রেলপথ সেটার পথ থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেছে। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র নয়। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হয় না। 2018 সালে নির্বাচনে আগের রাতে ব্যালটে সিল মেরে সেই হাইজ্যাক করে নিয়ে গেছে 2018 সাল নির্বাচন। এই ধরনের নির্বাচনের জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করিনি। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তা, এই 4 নীতির উপরে যতক্ষণ বাংলাদেশ ফেরত না আসবে আমাদের সংগ্রাম চলবে, এবং আমাদের সংগ্রামে নেতৃত্ব দেবেন শহীদ তাজউদ্দিন। আমি তার প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি।